আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেরিনাস হোম কিচেনে আরও একটি পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে বানিয়ে দেখাবো চকলেট পাউন্ড কেক। চকলেট পাউন্ড কেকটা অন্য যে কোনো কেক থেকে বেশি সফট হবে আর খেতে অনেক বেশি মজার হয়। উপকরণ লাগে খুবই কম। যারা সহজে চকলেট স্পঞ্জ কেকটা তৈরি করতে পছন্দ করেন, আশা করি আজকের ভিডিওটা তাদের কাছে খুবই ভালো লাগবে। চকলেট স্পঞ্জ কেকটা তৈরি করার আগে প্রথমে আমাদেরকে শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। তো এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে একটা চালনি বসিয়ে দিয়ে হাফ কাপ ময়দা দিয়ে দিলাম, 1.5 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিলাম, হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দিলাম। এখানে আরেকটা মিক্সিং বোল নিয়ে এর মধ্যে আমি 4টা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি। এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম আর হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আমি ইলেকট্রিক বিটারে এই ডিমের আর চিনির মিশ্রণটা সাদা হয়ে আসা পর্যন্ত বা চিনিটা গলে সাদা হয়ে আসা পর্যন্ত বিট করে নেব। দেখুন অনেকটা কালার যখন চেঞ্জ হয়ে গেছে, প্রায় সাদা হয়ে আসছে, এ পর্যায়ে আমি এখানে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি। হাফ কাপ তেল দিয়ে ফুল স্পিডে আমি আরও 15 থেকে 20 সেকেন্ডের মতো এই মিশ্রণটাকে আরেকটু বিট করে নিয়েছি। মিশ্রণটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি ইলেকট্রিক বিটারটা উঠে নেব। এখন আমি এর মধ্যে আগে থেকে যে শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে রেখেছি, ওই শুকনো উপকরণ অর্ধেকটা দিয়ে আমি আলতো হাতে মিশিয়ে নেব। এখানে এই মিশ্রণটা মিশানোর ক্ষেত্রে কোনো তাড়াহুড়া করা যাবে না, এতে ডিমের ফোমটা বসে যেতে পারে, তাহলে চকলেট কেকটা বা এই কেকটা আর ফুলবে না, বসে যাবে। তো এখানে আমি আলতো হাতে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এই মিশ্রণটা সম্পূর্ণভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি। কেকের মোল্ডের মধ্যে নর্মাল কাগজ দিয়ে আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি আর এখন এই কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এখানে আমি সৌন্দর্যের জন্য উপর দিয়ে কিছু বাদাম কুচি গার্নিশ করব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর চাইলে দিতে পারেন, ওটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। এখন আমি এই চকলেট এর মোল্ডটাকে একটা টুথপিক দিয়ে ভিতর থেকে বাবলসটা বের করে দেব, যেন কোনো প্রকার ভিতরে বাবলস না থাকে, সম্পূর্ণভাবে মিশে যায়। তো দেখুন অনেকটা এই যে বের করে দিলাম। হাওয়া বের করে দেওয়ার পরে আমি এখন উপর দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে দেব। তা আমি এখানে দুই ধরনের বাদাম কুচি নিয়েছি, পেস্তা বাদাম আর কাঠবাদাম। তো দিয়ে উপর দিয়ে একটু গার্নিশ করে দিলাম। এখন আমি বেক করার জন্য চুলায় চলে যাব। চুলা আমি আগে থেকে প্রি হিট করে রেখেছি একটা সিলভারের হাঁড়ি। এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি কেকের মোল্ডটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 থেকে 20 মিনিটের মতো। আর তাপটা রেখেছি মিডিয়ামের চেয়ে হালকা একটু কম। তো আমি তাপটা এই পর্যায়ে রেখে আমি 15 থেকে 20 মিনিটের মতো কেকটাকে বেক করে নিয়েছি। দেখুন একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, টুথপিকটা সম্পূর্ণ ক্লিন আসছে। কেকটা আমার হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর হালকা একটু ঠান্ডা করে আমি এখন কেকটা পরিবেশন করব। তো উপর থেকে কাগজগুলো সরিয়ে নিচ্ছি আর এখন এই যে কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন কতটা সফট কেক, আলহামদুলিল্লাহ। তো আমি কেকগুলো কেটে নিচ্ছি এক এক করে। আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে খুবই ভালো লাগবে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটা ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি আজকের ভিডিওটা প্রতিদিনের মতো সবার কাছে খুবই ভালো লাগবে। এই চকলেট স্পঞ্জ পাউন্ড কেকটা দেখুন কতটা সফট, যে হাতের মুঠো নিলেও ভেঙে যাচ্ছে না, একবারে সফট
একটা কেক হয়েছে। আজকের মতো এখানে শেষ করব। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।